নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিকেন চাপ। একদম সহজ উপায়ে কিভাবে এই চিকেন চাপটি তৈরি করছি সেটাই আজকে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো চটজলদি দেখে নেওয়া যাক আজকের এই চিকেন চাপের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমাদের চিকেনটি ভালো করে ধুয়ে একটু মুছে বা জল ঝরিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করব। চিকেনের সাইজটা কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এখানে দেখো চিকেনের গায়ে আমরা কাট লাগিয়ে নিয়েছি। তো চিকেনের গায়ে কাট লাগিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো রান্নার জন্য আমি নিয়েছি এখানে অর্ধেক জায়ফল, নিয়েছি বেশ কিছুটা এলাচ, নিয়েছি একটা দারচিনি, বেশ কিছুটা লবঙ্গ, নিয়েছি এখানে বেশ কিছুটা গোলাপের পাপড়ি, এটা অপশনাল, চাইলে তোমরা নিতেও পারো নাও নিতে পারো। আর নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো আর নিয়েছি বেশ কিছুটা এখানে আদা রসুন, এখানে 7 থেকে 8টা রসুন আছে, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি এখানে আদা রয়েছে। এখানে নিয়েছি 100 গ্রামের থেকে একটু কম টক দই, নিয়েছি বেশ কিছুটা পোস্ত, মানে এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি আছে, 2 টেবিল স্পুনের কাছাকাছি এখানে পোস্ত রয়েছে, আর রয়েছে কাজু বাদাম। এই সমস্ত কিছুকে আমরা এবার একটা পেস্ট তৈরি করে নেব। তো চলো মাংসটা ম্যারিনেট কিভাবে করছি দেখে নেওয়া যাক। দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন, দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 1/2 চামচ মতন নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি 1 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট, আর যে পোস্ত আর কাজু এটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটা। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং সাথে আমি দিয়ে দেব এই টক দই। অবশ্যই টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো একদম কিন্তু একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু এবার এই চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন। তো যত বেশি ম্যারিনেট হবে তত কিন্তু এই চিকেনের স্বাদ খুব ভালো হবে। চিকেনটি আরও একটু সফট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে আমরা রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। এইরকম যদি একটা রেসিপি হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। লাচ্ছা পরোটা, বাটার নান, তন্দুরি রুটি, রুমালি রুটি, যে কোনো কিছুর সাথে কিন্তু একেবারে জমে যাবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। ভিডিও চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে কিন্তু আমাদের ম্যারিনেশন পুরোপুরি কমপ্লিট। তো চলো এবার বেশ কিছুক্ষণ পর রান্নায় ফিরে আসা যাক। এখানে আমি বেশ কিছুটা সাদা তেলের ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন ঘি। এই ধরনের রান্নাগুলোতে কিন্তু ঘিয়ের ব্যবহার করলে তার স্বাদ দুর্দান্ত হয়। তো দেখো এখানে সম্পূর্ণ তেল আর ঘি যখন সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, গরম হয়ে গেছে, তখন আমরা এখানে ব্যবহার করব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেরেস্তার আকারে কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটাকেও কিন্তু আমাদের গুঁড়ো করে রেখে দিতে হবে। তো ওই মশলাটা হচ্ছে আমাদের গুঁড়ো অবশ্যই করে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করতে পারবো না। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমাদের মোটামুটি বাদামি বর্ণ হয়ে এসছে। তো এরপর হালকা বাদামি বর্ণ যখন রং ধরে আসবে এখানে আমরা কিন্তু চিকেনটা ব্যবহার করব। সমস্ত চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। এবং এর মধ্যে ব্যবহার করব বেশ কিছুটা কিন্তু যে মশলা গুঁড়ো করেছিলাম সেই মশলা, এবং এখানে ব্যবহার করব সামান্য চিনি, এবং এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন কেওড়ার জল। তো এখানে মাস্ট একদম এটা লাগবেই, এটা ছাড়া কিন্তু চিকেন চাপের গন্ধই আসবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন এখানে গোলাপ জল।
এই গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য চিনি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে। তো দেখো এখানে কিন্তু মাংসটা আমাদের কষাতে কষাতেই কিন্তু ছেড়ে আসছে, যেহেতু এতটা সময় ম্যারিনেট করা ছিল বলে। তো দেখো এখানে আমাদের কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময়ের জন্য। তো আমার এখানে আরও একটু কেওড়ার জলের ব্যবহার করতে হয়েছে, যেহেতু স্মেলটা পুরোপুরি আসেনি। তো দেখো এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় এখানে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কিন্তু দেখলাম আমাদের এখানে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে সুন্দর একটা গ্রেভি বেরিয়ে এসছে এবং তেলটাও সুন্দর ছেড়ে এসছে। যে কোনো অকেশনে বা যে কোনো রাতের ডিনারে এইরকম যদি একটা রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো এইরকম দুর্দান্ত স্বাদের চিকেন চাপ। তো দেখো এখানে আমি এখন ব্যবহার করলাম 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। এই দিয়ে সমস্ত কিছুকে ঢাকা চাপা দিয়ে ঘি দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখো আমাদের পুরোপুরি চিকেনের রেসিপিটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে।